টানা ৩ দিনের সাধারণ ছুটির পর সব ধরনের অফিস আদালত খোলায় রাজধানীর সড়কে তৈরি হয়েছে তীব্র যানজট। বিভিন্ন সড়কে সেনা ও আইন শৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট, ডাইভারশন ও গণপরিবহন কম থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে কারফিউ এর পঞ্চম দিনে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরেছে রাজধানী। এদিকে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। প্রায় এক সপ্তাহ পর গণপরিবহন চলছে রাজধানীতে। কারফিউ শিথিল থাকলেও সেনাবাহিনীর চেকপোস্টে তল্লাশি ও ডাইভারশনের পর বিভিন্ন সড়ক ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে অফিসগামী মানুষকে। গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ির চাপ বেড়েছে সড়কে। কিছু সড়কে চলাচলে কড়াকড়ি ও ব্যারিকেডের কারণে গাড়ির দীর্ঘ জট তৈরি হয়েছে। এ অবস্থায় অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। চাপা আতঙ্ক আর ভয় থাকলেও অফিস, ব্যবসা প্রতিষ্ঠানে যান সবাই। বেলা বাড়ার সাথে সাথে যাত্রীর চাপ বাড়ায় গাড়ি না পেয়ে ভোগান্তিতে পড়েন অনেকেই। এই যে এখন ভূয়া পরিবহনের জন্য দেরি করতেছি, ভূয়া পরিবহন পাইলে এখান থেকে কুড়িল বিশ্ব রোডে যাবো। তো অবস্থা ভালোই, এখান থেকে আসাদের ওইখানে বন্ধ আছে, তাছাড়া মোটামুটি পরিস্থিতি স্বাভাবিকই আছে। না এখন রাস্তাঘাটে এরকম ঝামেলা নাই, সেনাবাহিনী ভালোভাবে এটা মেনটেন করতেছে, গাড়ি ঘোড়া ভালোই চলছে আর কি। এদিকে কারফিউ শিথিলের সময় সকাল থেকে রাজধানী ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। ঢাকায় আটকে পড়া অনেকেই কাউন্টারে ভিড় করেন বিভিন্ন গন্তব্যে যেতে, তবে নেই পর্যাপ্ত সংখ্যক যাত্রী। নিরাপত্তার স্বার্থে সাময়িক কষ্ট মেনে নিচ্ছেন সবাই। মেয়ে থাকে, মেয়ে ডেঙ্গু হয়েছে, ডেঙ্গুর ও বাড়িমে ভর্তি ছিল। তারপরে সংবাদ পাওয়ার পর আমি আসি। আজকে আমরা 7-8 দিন না খাওয়া অবস্থায়, কোনো পরিবহন চলে না। আমরা হলো দিন মজুরি, আমাদের গাড়ি চললে আমাদের ইনকাম আছে, আমাদের বাল বাচ্চা চলাফেরা করতে পারে। মাদ্রাসা বোর্ডে প্রধান পরীক্ষকের দায়িত্বে ছিলাম খাতা নেওয়ার জন্য ঢাকাতে এসে আটকা পড়েছিলাম। আজকে জয়পুরহাট যাওয়ার জন্য 9:30টায় গাড়ি ছাড়বে বলে ইনারা আশ্বাস দিয়েছেন। এক সপ্তাহ পর আবারও প্রাণ ফিরে পেয়েছে রাজধানী ঢাকা। আন্দোলন, সহিংসতা বা স্থবিরতা চান না রাজধানীবাসী। রাষ্ট্রীয় সমস্যার সমাধান রাজপথে নয়, আলোচনার মাধ্যমেই সমাধান হবে, এমনটাই প্রত্যাশা সকলের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।